একটি স্টেডিয়াম বানাতে কত টাকা লাগে? কয়েকশো কোটি, হাজার কোটি। কিন্তু যদি আপনাকে বলা হয় এমন একটি স্টেডিয়াম তৈরি হচ্ছে যা মাটিতে নয়, ঝুলে থাকবে আকাশে, তাও 350 মিটার উপরে। সেখানে একসঙ্গে খেলা দেখবেন 43,000 মানুষ। শুনতে যেন বিজ্ঞানের কল্পকাহিনী, অথচ এটি বাস্তব। আর এই অবিশ্বাস্য পরিকল্পনার নাম সৌদি আরবের 2034 বিশ্বকাপ। কিন্তু প্রশ্ন হলো কেন? একটি ফুটবল টুর্নামেন্টের জন্য একটি দেশ কেন $20 বিলিয়ন বেশি অর্থ ব্যয় করবে? শুধু কি বিশ্বের চমকে দেওয়ার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? আজকে ভিডিওতে আমরা দেখব এমন সব স্টেডিয়াম যেগুলো শুধু খেলার মাঠ নয়, ভবিষ্যতের স্থাপিত প্রযুক্তি আর ক্ষমতার প্রতীক। চলুন শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, 52,000 দর্শকের বেশি। এই স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এবং ফাইনাল ম্যাচ। কিন্তু এর আসল বিস্ময়কর লুকিয়ে আছে এর নকশায়। হাজার হাজার টন ইস্পাত আর লক্ষ লক্ষ ঘনমিটার কংক্রিট দিয়ে তৈরি এই স্থাপিত বাইরে থেকে দেখতে যেন মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক বিশাল শিল্পকর্ম। দিনের বেলায় এই বাইরের দেওয়াল সূর্যের আলো প্রতিফলিত করে শান্ত ও রহস্যময় দেখাবে, আর রাত নামলে পুরো স্টেডিয়াম আলো জ্বলে উঠবে, যেন অন্ধকার মরুভূমি ভেসে উঠেছে এক আলোর প্রাসাদ। সবচেয়ে অবাক করা বিষয় হলো বাইরে যখন 45 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, তখন ভেতরে থাকে মাত্র 22 ডিগ্রি। অত্যাধুনিক কুলিং সিস্টেম দর্শক ও খেলোয়াড়দের দেবে সম্পূর্ণ আরামদায়ক পরিবেশ, অর্থাৎ মরুভূমির মাঝেও অনুভূতি হবে যেন বসন্তের। কিন্তু এটি শেষ নয়। রিয়াদের কাছে কাদিরা পাহাড়ে তৈরি হচ্ছে আরেকটি বিস্ময়কর প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি মাটির উপর দাঁড়ায়নি, বরং পুরো একটি পাহাড় কেটে তার ভেতরে বসানো হয়েছে। বিশাল পাথরের গায়ে হাজার হাজার রক আস্ক গেঁথে একটি এমনভাবে আটকে রাখা হয়েছে যাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগেও এটি নিরাপদ থাকে। স্টেডিয়ামের এক পাশে সম্পূর্ণ খোলা, দর্শকরা খেলা দেখার পাশাপাশি দেখতে পারবেন রিয়াদের অসাধারণ স্কাইলাইন। আর মাত্র 6 ঘন্টার মধ্যে প্রাকৃতিক ঘাসের মাঠ বদলে কৃত্রিম টার্ফ বসানো যাবে, অর্থাৎ ফুটবল শেষ কয়েক ঘন্টা পর শুরু হতে পারে কনসার্ট বা অন্য কোনো আন্তর্জাতিক অনুষ্ঠান। ছাদটিও অসাধারণ। আবহাওয়া খারাপ হলে মাত্র 15 মিনিটে পুরো ছাদ বন্ধ হয়ে যাবে। এরপর আসি ইতিহাসে আর আধুনিকতার মিশনে তৈরি আরেকটি স্টেডিয়াম। 1987 সাল থেকে দাঁড়িয়ে থাকা বিখ্যাত তাঁবু স্টেডিয়াম এখন নতুন রূপ পাচ্ছে। বেদুইনদের ঐতিহ্যবাহী তাঁবু থেকে অনুপ্রাণিত ছাদে যুক্ত হচ্ছে বিশাল এলইডি আলোক জলসা। রাতের অন্ধকারে এটি এতটাই উজ্জ্বল হয়ে উঠবে যে কয়েক কিলোমিটার দূর থেকেও সহজে চোখে পড়বে। অন্যদিকে পূর্ব উপকূল আরামকো স্টেডিয়াম যেন সমুদ্রের সঙ্গে কথা বলে। এর বাইরের দেওয়ালে বসানো হয়েছে হাজার হাজার অ্যালুমিনিয়াম প্যানেল। সমুদ্রের বাতাস লাগলে এগুলো নড়ে উঠে, ফলে পুরো ভবনটি দূর থেকে সমুদ্রের ঢেউর মতো জীবন্ত মনে হয়। শুধু তাই নয়, স্টেডিয়াম ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়েছে সমুদ্রের পানির বিশেষ কুলিং প্রযুক্তি। এরপর চলুন পাহাড়ের চূড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উপর তৈরি হচ্ছে কিং খালিদ ইউনিভার্সিটি স্টেডিয়াম। এত উচ্চতায় পাতার চাপ কম থাকায় খেলোয়াড়দের শ্বাস নিতে সমস্যা হতে পারে, তাই এখানে ব্যবহার করা হচ্ছে বিশেষ বায়ুচাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। পাশাপাশি পাহাড়ের স্বাভাবিক ঠান্ডা বাতাসকেও কাজে লাগানো হয়েছে স্টেডিয়াম শীতল রাখতে। অর্থাৎ সৌদি আরব মরুভূমি, সমুদ্র আর পাহাড়ের প্রতিটি প্রাকৃতিক পরিবেশই প্রযুক্তি অংশ বানিয়ে ফেলছে। কিন্তু এখন আসছে সেই প্রকল্প যা শুনলে মনে হবে মানুষের অসম্ভবকে সম্ভব করা ফেলছে। নিয়ম স্কাই স্টেডিয়াম। এটি শুধু একটি স্টেডিয়াম না, এটি ভবিষ্যতের প্রতীক। প্রায় $1 বিলিয়ন ব্যয় করে তৈরি করে স্টেডিয়ামটি থাকবে মাটি থেকে 350 মিটার উপরে ঝুলন্ত অবস্থায়।
এটি নির্মাণ করা হচ্ছে নিয়মের বিখ্যাত দ্য লাইন শহরের ভেতরে। ভাবুন, আপনি কোনো সিঁড়ি দিয়ে নয়, দ্রুত গতির বৈদ্যুতিক পথ ও লিফটে উঠে যাচ্ছেন আকাশে ঝুলে থাকা স্টেডিয়ামে। বাইরে আয়নার মতো দেওয়াল দিনের বেলায় চারপাশে মরুভূমির প্রতিফলিত করবে, ফলে দূর থেকে মনে হবে স্টেডিয়ামটি যেন আকাশে মিলিয়ে গেছে। রাতে হাজার হাজার এলইডি আলো জ্বলে উঠলে পুরো স্থানটি সত্যি বাতাসে ভাসছে বলে মনে হবে। ভেতরের দর্শক আসন এমনভাবে সাজানো হবে যাতে প্রতিটি আসন থেকেই মাঠ স্পষ্ট দেখা যায়। আর শব্দ প্রতিফলনের বিশেষ নকশার কারণে হাজার দর্শক গর্জন একসঙ্গে বজ্রধ্বনির মতো পুরো স্টেডিয়াম কাঁপিয়ে দেবে। কিন্তু এখানে আসল প্রশ্ন, সৌদি আরব কি শুধু বিশ্বকাপ আয়োজন করছে, নাকি তারা পুরো পৃথিবীকে জানিয়ে দিচ্ছে তেলের উপর নির্ভরশীল একটি দেশ এখন প্রযুক্তি, পর্যটক, বিনিয়োগ আর ভবিষ্যতের নতুন পরিচয় গড়ে তুলছে। এই স্টেডিয়ামগুলো শুধু ফুটবল খেলার জন্য নয়, এগুলো এমন এক ভবিষ্যতের প্রতীক যেখানে স্থাপত্য, প্রকৌশল আর কল্পনা শক্তি একসঙ্গে কাজ করছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।